বাতিল হতে যাচ্ছে বিভিন্ন পদে থাকা চুক্তিভিত্তিক সব নিয়োগ, আর এজন্য তালিকাও তৈরি হচ্ছে। পর্যায়ক্রমে সব চুক্তি বাতিল করা হবে, তবে এর মধ্যে বেশি বিতর্কিত যে নিয়োগগুলো আছে সেগুলো অনতিবিলম্বে বাতিল করা হবে। রোববার 11 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে এ ধরনের 8টি সিদ্ধান্ত নিয়েছে। উপদেষ্টা পরিষদ সূত্র থেকে এ তথ্য জানা যায়। শুক্রবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার পদত্যাগ করেছেন। এছাড়া পদত্যাগ করেছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়েতুল ইসলাম। জানা যায় তাদের দুজনের পদত্যাগপত্র গৃহীত হয়েছে। উপদেষ্টা পরিষদ সূত্রে জানা গেছে, শীঘ্রই বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ করা হবে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরদের শূন্য পদে নিয়োগের জন্য সুপারিশ করতে 3 সদস্যের একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের মধ্যে আরো আছে, অতি দ্রুত কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাত ও হামলায় আহত সবার তালিকা করে তাদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকারের পক্ষ থেকে বহন করা হবে। এই লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় সব হাসপাতালকে প্রয়োজনীয় নির্দেশনা দেবে, আর আন্দোলনে নিহত প্রত্যেকের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। বাংলাদেশি ছাত্র জনতার সমর্থনে প্রতিবাদ করা সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার ও সাজা পাওয়া 57 বাংলাদেশের মুক্তির জন্য অবিলম্বে আলোচনা শুরু করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে প্রয়োজনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই সংশ্লিষ্ট সরকারের সঙ্গে কথা বলবেন। এছাড়া অত্যাবশ্যকীয় সব পণ্যের সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। দেশের বিভিন্ন জায়গায় ধর্মীয় সংখ্যালঘুদের উপর সহিংসতার ঘটনা নিয়েও সিদ্ধান্ত হয়েছে। এসব ঘটনা প্রতিহত করতে প্রধান উপদেষ্টা জরুরি ভিত্তিতে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা ও তাদের প্রতিনিধিত্বকারী সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করবেন। এছাড়া 17 আগস্ট থেকে মেট্রো রেল পুনরায় চালু করা হবে, তবে মেরামত কাজ শেষ না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশনে ট্রেন থামবে না।